জান্নাত হিসেবে কবুল করলাম। আপনাদের কষ্ট হয়? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বন্ধুরা আমার খেয়াল করুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর জমিনে প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাকার তার দেখে প্রত্যাবর্তন করতে হবে, এটা থেকে কেউ রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ কোরআন বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। শিক্ষা এবং আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা, তোমরা মৃত্যু থেকে পালাচ্ছ, যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ সেই মৃত্যু একদিন তোমাদেরকে স্পর্শ করবে। বলেন কথাকার? আমার আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, হে রাসূল তুমি তাদেরকে বলিয়ে দাও, তারা যে আমার মৃত্যু থেকে পালাচ্ছে, মৃত্যুর সামনাসামনি একদিন হতেই হবে। কথাকার? এই মালাকুল মউত থেকে বেরিয়ে পেয়েছে না? কথা বলেন, পাইছে না? পৃথিবীর কেউ রেহাই পায়নি। যত বড় রাজা বাচ্চা আসছে, আপনার বেহেশতে তৈরি করেছিল সাদ্দাত, সেও রেহাই পায় না। নিজেকে খোদা দাবি করেছিল নমরুদ, সেও রেহাই পায় না। নিজেকে খোদা দাবি করেছিল ফেরাউন, সেও রেহাই পায়নি। কথা বলেন ঠিক? আর আমার আপনার মতো চুরি কুটি মানুষ। বন্ধুরা আমার খেয়াল করুন, ইয়ামেন রাজ্যের নাম শুনছেন নাকি? শুনছেন না? আমি বলছি, শুধু কোরআন আলোচনা করলে আপনারা ভাববেন মজাই পেতেছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরো, মারাত্মক। এই ওয়াজ শুনছেন কি আমি জানি না, আমার রেকর্ড শুনলে হয়তো পাইতে পারে। আমি কি শেষ করবো নাকি? শেষ করবো? খেয়াল করেন, শেষ করবো? শেষ করতে বলেন। ভালো লাগতেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। যুবক এখানে কয়জন আছে? হাত তুলে দেখো তো। যুবক যুবক যুবক, মাশাআল্লাহ। আর বিরুদ্ধ কতগুলো আছে? হাত তুলে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 50-50। তবে যুবকের সংখ্যা বিরুদ্ধ সংখ্যা একটু কমে আছে, যুবকরা বেশি। একটা মারাত্মক কথা বলে দিয়ে যায়। মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করেছেন, আব্বাস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল মানে প্র্যাকটিক্যাল ভাবে আব্বাস বর্ণনা করেছেন। ইয়ামেন রাজ্য বাদশা ছিল বাদশা আবরাহা। কি নাম ছিল? বাদশা আবরাহা বাদশা। এই আবরাহা বাদশা মক্কা দখল করার জন্য আসলো, ভাঙার জন্য আসলো। সবাই জানি আমরা, ঠিক কিনা? ওই ইয়ামেন রাজ্যের মধ্যে একটা যুবক, এই যুবকটার নাম হলো ইয়ানা। কি নাম? জোরে বলেন কি নাম? আরো জোরে, জোরছে বলি, আরো জোরে, জোরে হয় না। এই পাহাড়ের পূজা করে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, পানির পূজা করে। এক এক সময় এক একটা পূজা করতে শুরু করলেন, কিন্তু কোনটাতে আল্লাহ পান না। একদিন সে চিন্তা করতেছেন, মূলত খোদা বলতে কি, খোদা বলতে কি, চিন্তা মাথায় তার চিন্তা, খোদা বলতে কি। আমার এই মুরব্বী বাচ্চা কিন্তু খুব কথা বুঝতেছে, কিন্তু আর আমরা যুবকরা খেলে কি অবাক। লোকটা দিকে তাকান, আমার জীবনের এটা শেষ মাহফিল হতে পারে কিনা? কথা বলে আমার হাতের ডান সভাপতি, এনার জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা? এই দুজনের কথা বাদ দেন, আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা? মৃত্যুর কোন গ্যারান্টি নাই। এই যুবক সে চিন্তা করতেছে খোদা বলতে কি। মানুষের গর্তে, মানুষের বাড়ির ছায়ার মধ্যে থাকতো, ঘরের পেছনে থাকতো, পুকুর শিয়ালের গর্তের মধ্যে থাকতো, এইভাবে বিভিন্ন জায়গায় বসবাস করত। মানুষের লাত্তি গুদাকে মানুষ হতো,
মানুষ হলো। একদিন একজন মানুষ তাকে বলল, এই ইয়ারা, তুমি আর মানুষের কত মায়ের খাইবা, কত জুলুম নিপীড়নের নির্যাতন সহ্য করবা, তোমার কাছে একটা সংবাদ দিন, তুমি যে খোদাকে খোঁজো ওই খোদারে তুমি পাইবা। ওই লোকটার কাছে যাও, তিনি মক্কার মধ্যে মদিনার মধ্যে আছে। মদিনার মধ্যে তুমি যদি যাও, মদিনার মধ্যে গেলে তুমি তার কাছে যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তার খোদার প্রতি ঈমান করো, আহলে সুফার মধ্যে জায়গা পাইবা, খাবার পাইবা, আরাম আয়েশে থাকবা, ভালো পোশাক পাইবা। এই কথা যখন শুনলেন, ইয়ারা খুব দ্রুত কি করলেন, দ্রুত হেঁটে হেঁটে পা পা করে মদিনার উদ্দেশ্যে রওনা দিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুবকের নাম কি? ইয়ারা। পাহাড় পর্বত পেরিয়ে দিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলো, যাত্রা শুরু করলো। বন্ধুরা আমার খেয়াল করুন, পা গুলো ফেটে ফেটে রক্ত বয়ে বয়ে পড়ে। লোকজন দেখি বলে, এই যুবক তুমি কই যাইবা? ইয়ারা বলে, আমি মদিনায় যাব, বিশ্ব নবীর কাছে, মুহাম্মাদের কাছে যাব। লোকজন বলে, কেন যাইবা, তার কাছে কি? আমি শুনতে পেরেছি তিনি একজন নবী, তিনি একজন রাসূল, সে একটা ওহীর বাণী তার প্রতি অবতীর্ণ হয়। আমি যদি তার কাছে যাই, তার ধর্ম নাকি সত্য, আমি তার কাছে জায়গা পাবো থাকার, আমি খাবার পাবো। আমারে মানুষ মারে, মারাত্মক ভূতে মারে, পুকুরের শিয়ালের গর্তের মধ্যে বসবাস করি, মানুষের ঘরে ছায়ার মধ্যে গিয়ে মানুষ আমাকে নির্যাতন জুলুম করে। আগুনের পূজা করলাম, পাহাড়ের পূজা করলাম, এইভাবে গাছপালার পাহাড় পর্বতের সবকিছু পূজা করলাম, কোনটাতে আল্লাহ পাইলাম না। এখন শুনলাম নাকি মুহাম্মাদের যে ধর্মটা, এটা হলো সত্য ধর্ম, সেখানে আমি যাব। এইভাবে প্রশ্নের উত্তর দেয়। আর প্রতিদিন হাঁটে, রাত্রিবেলা যে কোনো এক জায়গার মধ্যে ঘুমায়, আরাম করে। সমস্ত শুনি আমার বন্ধুগণ, তার ফেটে গিয়েছি, পাগুলো ফেটে গিয়েছি, রক্ত ঝরতে ঝরতে ছেলেটা অবসরের মতো হয়ে গেছে। বিশ্বনবীর দরবারে যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসলেন, আল্লাহ নবীর সামনে প্রেজেন্ট হলেন। ছোট্ট একটা কাপড়ের টুকরা, কোন রকম লজ্জাস্থান ঢাকা, লজ্জাস্থান কোন রকম ঢাকার পরে বিশ্বনবীর সামনে চলে গেছেন। বিশ্বনবী বললেন, এই যুবক তুমি কি চাও, এইরকম তোমার অবস্থা কেন? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেরেছি আপনি নাকি একজন সত্য নবী, আপনি একজন নতুন ইসলাম নিয়ে এসেছেন, সেটা নাকি সত্য। আপনার ইলা নাকি একাকার, আপনার ইলা নাকি নিরাকার, আপনার খোদা নাকি এক একক। আমি এইরকম খোদাও আমি খুঁজতেছি। দয়া করে আপনি যদি মনে কিছু না করেন, আমাকে কালামা খানা পড়াই দেন। আল্লাহ রাসূল সাহাবাগণকে বললেন, কি কোথায় আছিস? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তার একটা কাপড় দিই, কাপড় দেওয়া হলো, কুসুম পরাই দেওয়া হলো, কাপড় দেওয়া হলো। কাপড় বললেন, পবিত্র বানাইয়া বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন। বিশ্বনবী হাতে হাত রাখা পড়ে দিলেন, কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার একটা স্বপ্ন পূরণ করো, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। আমার সে বলে না, আমার একটা স্বপ্ন পূরণ করো, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি কোরআনের সাথে, ঠিক না বেটি? আমি অটল যেন থাকতে পারি কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো, ওগো দয়াময়,
তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যখন কাঁদতে পারে মুসলমানের দুঃখে, আমার এমন দিও ইমান দিও ও গো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। বিশ্বনবীর কাছে গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়াই দিলেন, কালেমা গ্রহণ করলাম। ইয়া আল্লাহ রাসূল, আমি আজকে থেকে কোথায় থাকবো? আমার মা নাই, আমার বাবা নাই, আমার জায়গা জমি টাকা পয়সা কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আপনি কি জায়গা দিবেন? আল্লাহ রাসূল বললেন, এ সাহাবাগণ, যে যেখানে আসো তাড়াতাড়ি করে আমার এই সাহাবীকে আহলে সুফার মধ্যে রেখে দাও, আহলে সুফার মধ্যে জায়গা করে দাও, জায়গা করে দাও। জায়গা যখন করলেন, সাহাবাগণ কোরআন পড়েন, সেও কোরআন পড়ে এইভাবে ফজর আসর মাগরিব এশা সবকিছু পড়তে শুরু করলেন। বন্ধুরা আমার খেয়াল করুন, এইভাবে যখন নামাজ পড়তে শুরু করলেন, একদিন আল্লাহ রাসূল বললেন, চারটা সূরা যে ব্যক্তি মুখস্থ করবে পৃথিবীর জন্য সবচেয়ে বড় লোক, সবচেয়ে বড় লোক, সবচেয়ে বড় লোক। কয়টা সূরা? জোরে কোন? আরো জোরে, জোরে বলি। আলোচনাটা খুব সংক্ষেপ আকারে বলতে চাই। চারটা সূরা মুখস্থ করলেন, চারটা সূরা যখন মুখস্থ হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বললেন চারটা সূরা মুখস্থ করলে ওই ব্যক্তি সবচেয়ে বড় লোক, সম্পদশালী। তাহলে আমি চারটা সূরা মুখস্থ করেছি, আমি তো সম্পদশালী। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবাগণ সূরাগুলো তার শোনাও। সূরাগুলো শোনালেন, হ্যাঁ, চারটা সূরা সুন্দর করে শোনালেন। শোনার পরে যখন আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী, আসলে তুমি ভালো শিখতে পেরেছো, মুখস্থ করতে পেরেছো শর্ট টাইমের ভিতরে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু সারা পৃথিবীর মধ্যে বড় সম্পদশালী, দয়া করে মেহেরবানি করে আপনি আমার বিবাহ ব্যবস্থা করিয়া দেন। কি বলছেন? আমি যেহেতু বড় লোক, সম্পদশালী, আমার জন্য তো বিয়ে খরচ, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়েটা করাই দেন। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, বিয়ে করানো, তোমার কাছে কিছু আছে, মুদ্রা আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো বলছি আমার আল্লাহ, আমার রাসূল ছাড়া আমার মা বাবা দুনিয়াতে কেউ নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, আমার শুধু আছেন আমার একজন রাসূল আর আমার খোদা। ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূল বলেন, ইয়া আল্লাহ, তুমি কি পাগল হয়ে যাবে? আমারও তুমি কি পাগল করবে? তোমার কান্নায় আসমানের ফেরেশতারা কাঁদে, সাহাবাগণ কাঁদে, আমার নবীও কাঁদে। দিন এত কঠিন, যার দুনিয়াতে মা নাই, বাবা নাই, সম্পদ নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহরে বানাইছে মালিক, রাসূলকে বানাইছে অভিভাবক। এখন ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবাগণ না, এর যে টাকা নাই, পয়সা নাই, কেমনে বিয়ে দিই? কি খাওয়াবে, কিভাবে চলবে? ইয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার চারটা সূরা মুখস্থ করা কি ভুল হলো নাকি? আপনি না বললেন চারটা সূরা মুখস্থ করলে বড় লোক, টাকা পয়সা দুনিয়ার কোনো অভাব নাই, তাহলে কেন আমার অভাব হবে? কেন আমার কষ্ট হবে? আপনি আমার বিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী, আমার যুবক সাহাবী, শোনো, আগামীকাল ফজরের নামাজের পর তুমি
মসজিদে নবী থেকে বের হবা, বের হওয়ার পরে তোমার দু চোখ যেদিকে যায় সেই দিকে চলে যাইবা। যুবক বলে রাসূলুল্লাহ যাওয়ার পরে কি হবে বললেন, আল্লাহ রাসূল বললেন যখন তুমি যাইবা, যাওয়ার পরে তোমার দৃষ্টির মধ্যে যখন একটা মেয়ে পড়বে, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করবা, এই মেয়ে এই গোত্রের নাম কি? মেয়েটা যদি বলে এই গোত্রের নাম হলো বনু সালামা গোত্র, তাহলে এই বনু সালামার গোত্র নাম যখন বলবে, আর ওই মেয়েটা হলো তোমার স্ত্রী। এই কথা যখন বললেন, আজকে ফজর নামাজের পরে যখন বয়ানে বলল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ঈশা গেল, বন্ধুরে সময় কাটে না। যেমন বর্তমান যুগে কোন দাদা যদি নাতিরে বলে, নাতি তোর জন্য একটা ভালো মাইয়ে দেখছি, আগামীকাল দেখতে যাবো তোরে নিয়ে, নাতির কি ঘুম হবে? বরং আরো গান করে, দাদা বিয়াও করো না, দাদা বিয়ার বয়স হয়েছে, দাদা বিয়া করো না, দাদা বিয়ার বয়স হয়েছে, দাদা বিয়া করো না। গান কবি না কবি? বন্ধুরা আমার জ্ঞান গুরু এইরকম ওই সাথে সারা রাত ছটফট করে কেমনে রাত্রি পড়বে, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ 2 রাকাতের পর 2 রাকাত, 2 রাকাতের পর 2 রাকাত, 2 রাকাতের পরে 2 রাকাত, একের পর এক করতে থাকি। আমার বোন তাহাজ্জুদের আযান হয়ে গেল, মনে করলাম ফজরের আযান হয়ে গেছে, না না, তাহাজ্জুদের আযান হলো, তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের আযান হলো। ফজরের নামাজ শেষ করার পরে বন্ধুরা আমার খেয়াল করুন, সকালবেলার নবীর কথা মতো মসজিদে নবী থেকে বের হইয়া দৃষ্টি যেদিকে যায় ওই দিকে বের হইয়া পড়লেন। বন্ধুরা আমার খেয়াল করুন, আর তার চোখের সামনে একটা মেয়ে পড়ে গেল। মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, মেয়েটা চোখের দিকে তাকাইয়া দেখতে পারলেন যে মেয়েটা মনে হয় জান্নাতের হুর, এইরকম সুন্দর চোখের দৃষ্টি। বলেন, এই মেয়ে তোমাকে একটা প্রশ্ন করবো, তুমি কি উত্তর দিবে? বলেন, কি প্রশ্ন করবেন? এই গোত্রের নাম কি? বলেন, এই গোত্রটার নাম হলো বনু সালামা গোত্র। এই কথা যখন বলেন, সঙ্গে সঙ্গে এই যুবকী তার হাতটা ধরে বললেন, নবী হাতটা ধরে বললেন, তুমি আমার স্ত্রী, তুমি আমার বেবি, তুমি আমার সঙ্গে চলো বিশ্ব নবীর দরবারে। ওই মেয়ে বলে, হাতটা ঝটকা মেরে বলে, খবরদার আমার তুমি হাত ধরবা না, আমার দুনিয়ার জীবনে কোনো বিয়ে হলো না, আর স্বামী কেমনে হইল? কথা কি বোঝেন? আমার বিয়ে হল না, স্বামী কোথা থেকে আসবে? সব আবার হাত ধরছে। আপনার কি কষ্ট হয় না? এত উঠে উঠি মঞ্চ থেকে কথা বলা শেষ করে দেই না? আপনারা কষ্ট পাচ্ছেন না? ওয়াজ ভালো লাগতেছে না? খেয়াল করে, মারাত্মক ঘটনা, বানানো কোনো ঘটনা বলছে, একটা হাদিস ঘটতেছে। এখানে মুফতি সাহেব আছে, আমার প্রিয় ভাই ফারুকি সাহেব আছে, আতর ভাই আছে। খেয়াল করে, নবীর কথা কি মিথ্যা হয়? নবীর কথা কি কোনো মিথ্যা? কখনোই না। মেয়ের হাত ধরে টান দিয়ে বলছে, চলো। এই মেয়ের বাবা এবং ভাই থেকে বলছে, তুমি আমার মেয়ের হাত ধরো। ভাই আর একদিক দিয়ে চিৎ করছে, ছেলে আমার বোনের হাত ধরো। দৌড় দিয়ে আসছে। আমার এই আজকের ওয়াজ শুনে আগামীকাল কোন যুবক যদি রাস্তার মোড়ে কোনো মেয়ের হাত টানি ধরে, এরকম হইবে নাকি? সালা বাঁধা লাগবে। সালা বলবেন তো? পিঠের মধ্যে কি বাঁধা লাগবে? সালা বাঁধা লাগবে। একটা মায়ের মারি করবেন কি? নবীর অর্ডার, ওটাই তোমার বিবি। এই হেমত কার সাহস? এই হেমতটা কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবী বলেছে। হাত ধরে ছাড়ে না। দুই বাবা এবং মা টানাটান, বাবা এবং ভাই, আপনারা আমার গায়ে হাত দিবেন না। আমি হাত ধরেছি আপনার মেয়ে, আপনার বোনের, এই হাতে হাত দিবেন না। আমার স্ত্রীর হাত ধরেছে আমি। বিয়ে না করিও স্ত্রী, চারটে গাড়ি কথা নেই, বিয়ে না করিও
নবী বলছে আরাম তো করা আদা বলছে কিন্তু ইয়াং জেনারেশন বলে না তখন মেয়ের বাবার মাথার জ্ঞান আসছে আচ্ছা বলো তোমাকে এই অর্ডারটা দিয়েছে কি আমার মেয়ের হাত ধরা তখন তাহলে শোনেন গতকাল ফজরের নামাজের পরে আমি আল্লাহ রাসূলকে বলছি ইয়া রাসূলুল্লাহ 4টা সূরা মুখস্থ করে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লোক আমি 4টা সূরা মুখস্থ করেছি তাহলে আমি বড় লোক আমার জন্য বিয়ে করা ফরজ আল্লাহ রাসূল বলে ঠিক আছে তুমি যদি বিয়ে করতে চাও আগামীকাল তোমার দৃষ্টি যেদিকে যাবে ওই দিকে চলে যাবে তোমার সামনে যে মেয়েটা আসবে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করবা যে এই গোত্রের নাম বলে যদি বলে যে এটার নাম হলো বনু সালামের গোত্র ওই মেয়েটা তোমার স্ত্রী সুবহানাল্লাহ বলে মেয়ের বাবা বলেন মেয়ের ভাই বলেন আর দেরি নয় চলো বিশ্ব নবীর দরবারে যাও শুনবেন কি শুনবেন না কারা কারা শুনবেন না হাত তুলে দেখান দেখে আমি বলছি কারা কারা সবাই হাত তুলে দেখান আর কারা কারা শুনবেন হাত তুলে দেখা লাগে আমিন হাত তুলে হাত তুলে হাত তুলে হাত তুলে হাত তুলে এরকম করেন আমার মতো করেন ছাড়ে দেন ধরেন ছাড়ে দেন ধরেন বলেন ইয়া আল্লাহ আমরা এই মাহফিলে এসে বসেছি জান্নাতের টিকিট ক্রয় করার জন্য ইয়া মালিক দোয়া না করে টিকিট না কিনে আমাদের কি ঘরে নিও না বাড়ি নিও না আল্লাহ আমাদের কি বিশ্ব নবীর সাথে কবুল করো সাহাবাদের সাথে কবুল করো আমিন কথাটা খারাপ হলো না ভালো হলো না আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আজকে যদি এখান থেকে আমি মারা যাই আল্লাহে বিল্লাহে আল্লাহর কসম করি এটাই আমার আপনার জান্নাতের টিকিট সুবহানাল্লাহ বুঝা গেছে কথা তাহলে ব্রেক দিলাম মেয়ের বাবা মেয়ের ভাই এবং ছেলে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে বিশ্বনবী দপ্তরে এটা আলোচনা শুনবেন একটু পরে বলবো বন্ধুরা আমার খেয়াল করেন আলোচনার নাম হলো কবরের ভয় এবং মৃত্যুর যন্ত্রণা দুনিয়ার জমিনে যদি মৃত্যুকে ভয় পাইতাম মৃত্যুকে যদি ভয় করতাম মৃত্যুকে স্মরণ করতাম দুনিয়ার কোনো মানুষ কখনো মিথ্যা বলতো না চুগলখড়ি করতো না গীবত করতো না আলেম ওলামার বিরোধিতা করতো না আলেম ওলামার সমালোচনা করতো না একজন মানুষ ফেরেশতা নন একজন মানুষ হলো মানুষ সে কখনো ভালো করতে পারে না ভালো থাকবে মন্দ থাকবে কথা বলেন ঠিক কিনা আমার আপনার মধ্যে ভালো থাকবে মন্দ থাকবে এর মধ্যে আমরা মানুষ কথা বলেন ঠিক কিনা আমরা নিষ্পাপ না নিষ্পাপ হলো দুনিয়ার জমিনে একজন মানুষ তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়ার জমিনে আরেকজন লোকের নাম আছে তার নাম হলো আবু বকর হাদিসটা বলে দিন আল্লাহ বাসিকুম ফাকুন ফাজবা ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সানি বিন আফস ওয়া মালাহু ফালান্তুম তারকুনি সাহাবী রাহাহুল বুখারী পৃথিবীর জমিনে ঈমান আনার করা আগেও আবু বকর মিথ্যা বলে আর আবু বকর ইসলামের জন্য সমস্ত মাল সমস্ত অর্থ সম্পদ জীবনের ত্যাগ তিতিক্ষা সবকিছু ব্যয় করেছে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য যে ব্যক্তি সব সময় মৃত্যুকে ভয় করে আমরা মৃত্যুকে ভয় করি না আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা জিকির আল্লাহু আকবার বন্ধুরা খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মধ্যে তোমরা যদি মৃত্যুর ভয়ে দুর্ভেদ্য দুর্গের মধ্যে লুকিয়ে থাকো সীসা ঝালা প্রাচীরের মধ্যে যদি লুকিয়ে থাকো গ্লাসের ভিতরে যদি লুকিয়ে থাকো তবু তোমাকে মৃত্যু স্পর্শ করবেই সুতরাং তোমরা মৃত্যুকে ভয় পাও কবরকে ভয় পাও আর বেশি বেশি করে আমল করো নেকি করো আর দান করো আর আমলের সাথে করো আর আমার আল্লাহ পাক বললেন এই আমলের সাথের বিনিময়ে সরকারের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে
কিছু নাস্তিক মুনাফিক বেঈমানরা আছে, এরা বলে আমরা মানুষ মরে যাব, পচে যাব, গলে যাব, সরে যাব, আবার কেমনে কিভাবে আমাদের পৃথিবীতে করবে, কেমনে কিভাবে আমরা জাগ্রত হব। না না না, ইম্পসিবল, কখনো হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল বলেন ওয়া কানু ইয়াকুলুনা আইজা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইজামান আইন্না লামাবউসুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফির মুশরিকদের কথা বলে দিলেন, কখনো এখন এবং তারা বললেন, এবং তিনি বললেন আইজা, যখন মিতনা তোমরা মরে যাবে, ওয়া কুননা হয়ে যাবে তুরাবান মাটি, ওয়া ইজামান এবং তোমাদের অস্থিগুলো আইন্না লামাবউসুন পুনরুত্থিত করব। যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষগুলোকে সিংহের পুত্রের দামাত্রই সকল মানুষ, মৃত মানুষগুলো কবর থেকে উঠবে, আর সমস্ত হাড়টি মাটিতে একদম মিশে গেছে, সেখান থেকে উঠবে, উঠার পরে সঙ্গে ফটফট ফটফট করে শরীরের মধ্যে গোশত এবং রক্ত হয়ে যাবে। আমরা এখন যেরকম কথা বলতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, এরকম হয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ রাব্বুল বললেন তোমার পূর্ববর্তী বাপ দাদারাও একত্রিত হবে। শুধু তোমরাই না, তোমার বাপ দাদাও আখিরাতের দিন একত্রিত হবে। আমি আল্লাহ সেই দিন তোমাদেরকে দেখাই দেব। আমার আল্লাহ রাব্বুল বলেন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ রাব্বুল বলেন হে নবী আপনি বলে দিন, নিশ্চয় পরবর্তী এবং পূর্ববর্তী পৃথিবীর শুরু থেকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সকল মানুষগুলোকে আমার আল্লাহ একত্রিত করবে কিয়ামতের ময়দানে। চিৎকার করুন আল্লাহু আকবার। এর ভয় যদি এই ব্যক্তি করবে যে আল্লাহ আমি মরে গেলে আবার তুমি আমাকে উত্তোলন করবে, আবার জীবন করবে, আবার তুমি জাহান্নাম ধারণ করে আবার বিচার কার্য করবে, আবার আমাকে বলবে আল্লাহ বলবে তুমি পড়ো তোমার আমলনামা, তুমি বলবে আমি জানি না, আমি যখন চতুর্থবার বলবো তুমি তখন পড়তে শুরু করে দেবে, তুমি তোমার হিসাব নিজেই দিবে। আল্লাহ আমি জান্নাতি, আল্লাহ আমি জাহান্নামী, তখন আমরা নিজের হিসাব নিজেকেই দিতে হবে। জান্নাতীদের জাহান্নামী সেই দিন কঠিন অবস্থা হয়ে যাবে, লজ্জিত হয়ে যাব। যেদিন আমরা সম্পদশালী বড় কোটি ক্ষমতাধর পাওয়ারফুল ডাকোডাওলা পুলিশ অফিসার থেকে শুরু করে যত প্রকার আছি, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, প্রেসিডেন্ট পর্যন্ত, সবাই যারা সহজ সরল মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, গ্রামের মহৎ মন্ডল গরিব নির্যাতন জুলুম করেছে, যারা সকল জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহর সমকক্ষ কল্যাণ লাভ করার পরে যখন জান্নাত যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি মেহমানগুলোকে বলবে এ আমার বান্দা তুমি জান্নাত যাচ্ছ। ওই সমস্ত কাফির মুশরিকগুলোকে দেখো, তারা সেই দিন তোমাকে উপহাস করেছিল, সেই দিন তোমাকে মোল্লা বলেছিল, সেই দিন তোমাকে টুপিওয়ালা বলেছিল, সেই দিন তোমাকে হাজিও বলেছিল, সেই দিন তোমাকে সস্তা নামাজি বলেছিল। আজকে দেখো তুমি সেই সস্তা নামাজি, আজকে দেখো সেই তুমি মাওলানা, আজকে সেই তুমি হাফেজ, আজকে সেই মুহাদ্দিস, আজকে তুমি সাধারণ একজন রিকশাওয়ালা, সাধারণ একজন দিনমজুর, সাধারণ একজন মেম্বার এমপি হয়, তুমি মানুষের হক পালন করেছো, তুমি 2টি টাকা মারোনি, 1টি টাকা মারোনি, তুমি পুলিশ অফিসার ছেলে, এসপি ছেলে, ওসি ছেলে, এসপি ছেলে, তুমি অনেক কিছু ছেলে, তুমি কখনো সত্য অর্থ লুণ্ঠন করো নাই, মানুষের হক লুণ্ঠন করো নাই, দেশের সেবা করেছো, এর জন্য আমি তোমাকে জান্নাত দিয়েছি। এদেরকে দেখাও, যে সমস্ত যারা তোমার বিরোধিতা করেছে তাদেরকে দেখাও। তখন আমরা ওই সমস্ত কাফের মুশরিকদের সামনে হেলিয়ে ধরে গান গাইতে গাইতে জান্নাতের দিকে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতুন তাজরি মিন তাহতি আনহার, মেরে জুটনা কুজুট কুরসি হে সোনারি সোনার, সোনারি সোনা। মারহাবা মারহাবা। এই গান গাবো, এই গান আমরা গাবো, জান্নাতের হুরুগের মান্না গাবে, আমাকে আপনাকে লাল গালিচা দেবে। প্রধানমন্ত্রী যেমন আসলে লাল গালিচা দেয়, এইরকম লাল গালিচা না, এর সে কত দামি কত উন্নত মানের গালিচা দেবে একমাত্র আল্লাহই ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুন্দর করে বললেন
লা মাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, আমি পুনরুত্থিত করব নির্ধারিত দিনে, নির্দিষ্ট সময়। কথা কার? আল্লাহ। কথা কার? আল্লাহ। নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়।